আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ছাড়া যে গতি নাই সেটা আর এক দফা বিদ্যুৎ দিয়ে বোঝা যাচ্ছে। এখন ভরা মৌসুম শীতকাল, মনে করেন সেই সময় দেখবেন প্রত্যেক দিন সন্ধ্যাকালীন বিদ্যুৎ থাকছে না। কারণ হলো ভারত এবং আদানি গ্রুপ খেলাটা হয়তো বা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বড় পুকুরিয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল সেটা যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন সিস্টেম লস কত কোটি টাকা, মানে আগের অর্থ বছরকে ছাড়িয়ে গিয়েছে এই সরকার। এটাও আপনারা হয়তো বা ইতিমধ্যে শুনেছেন। আজকে নিউজটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে ভারত কী খেলাটা খেলছে এবং ভারত ছাড়া বাংলাদেশ যে অন্ধকারে ডুবে যাবে তার উপক্রম হয়েছে। কারণ এদেশের ক্রয় ক্ষমতা সব কিছু লিমিট ক্রস করে গিয়েছে এবং সিস্টেম লস। এই সরকার তাদের ইমেজ দেখানোর জন্য পরবর্তী সরকারের জন্য কি রেখে যাচ্ছে। বর্তমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। দেশের মানুষের চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে বাংলাদেশ, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে ভারত থেকে 427 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানো হয়েছে। একই সঙ্গে আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের একটি ইউনিট মেরামতের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে অর্থ অভাবে পর্যাপ্ত ফার্নেস অয়েলও মজুদ নেই। এমতো অবস্থায় ভারত থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ায় প্রভাব পড়েছে সারা দেশে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বুধবার বলেন, যান্ত্রিক সমস্যা থাকলে ভারত বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দেয়। এখন সেই কারণে হয়তো বিদ্যুৎ সরবরাহ ভারত থেকে কমেছে। আর বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে তা তার জানা নেই। দেশে এই মুহূর্তে শীতের আমেজ চলছে। আমেজ থাকলেও এখনই বিদ্যুৎ সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে পিডিবি। সন্ধ্যাকালীন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আছে 11,900 মেগাওয়াটেরও মতো, কিন্তু সর্বোচ্চ সরবরাহ করা সম্ভব হচ্ছে 11,600 থেকে 11,700 মেগাওয়াট। এজন্য আসন্ন গরমকালে চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে শঙ্কা বাড়ছে। শীতে সারা দেশে বৃহস্পতিবার সন্ধ্যাকালীন পিক আওয়ারে লোডশেডিং হচ্ছে 200 থেকে 300 মেগাওয়াট। বিশেষ কারণে লোডশেডিং থেকে রাজধানী ঢাকাকে মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদানি গ্রুপের 1600 মেগাওয়াটের কেন্দ্রের মধ্যে 800 মেগাওয়াটের প্রথম ইউনিটটি রক্ষণাবেক্ষণ কাজের জন্য 16 জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে গত 4 দিন ধরে ভারত থেকে বেসরকারি আমদানিকৃত 900 মেগাওয়াট থেকে কাটছাঁট করে দেওয়া হচ্ছে মাত্র 473 মেগাওয়াট। এ কারণে হঠাৎ করে বিদ্যুৎ সংকট বেড়েছে। ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে G2G চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি কোম্পানির কাছ থেকে ওই 900 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে পিডিবি। সেই বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 8.5 টাকার মতো। এই 900 মেগাওয়াট ছাড়াও আরও বলছে যে এই 900 মেগাওয়াট ছাড়াও আরও 116 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে পিডিবি। তবে সে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে কোনো ঘাটতি এখনও পর্যন্ত হচ্ছে না। এর বাইরে আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনছে পিডিবি। সব মিলে ভারত থেকে সরকার বিদ্যুৎ আমদানি করছে প্রায় 2800 মেগাওয়াট। অর্থাৎ আপনি এই 2800 মেগাওয়াট আপনার বিদ্যুৎ সরবরাহ যদি ভারত বন্ধ করে দেয় তাহলে ঘটনা কি ঘটবে এটা আপনারা বুঝতে পেরেছেন। মানে সেই ঘুরে ফিরে মানে সব কিছুই ভারত থেকেই আসছে। আলু, পেঁয়াজ, ঝাল, রসুন, মানে ডিজেল, চাল, গম, সুজি, মানে সব কিছুই আপনার ভারত থেকে আসছে। এখন যদি আদানি গ্রুপের এই 800 মনে করেন এই 200 থেকে 300 মেগাওয়াটে ঘাটতির কারণেই যদি মানে সন্ধ্যাকালীন পিক আওয়ারে
বিদ্যুৎ না থাকে, তাও শীতকালে যেখানে মানুষ বিদ্যুৎ খুবই কম ব্যবহার করে। আবার অন্য সময় 800 থেকে 900 টাকা বিদ্যুৎ বিল আসলেও আমার এখন বিদ্যুৎ বিল আসতেছে 127 টাকা, 105 টাকা। তাই যদি বিদ্যুৎ না থাকে তাহলে এবার বোঝেন পরবর্তীকালে কি হবে, গরমকালে কি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।